ফির উড়াল দেওয়া যায়, উড়াল দিয়ে যাইতেছে। তখন রাত্রে দুইজন শুইতে গেছে, শুইতে গেলে স্বামী স্ত্রী কত ধরনের রোমান্টিক আলোচনাই তো হয় কি হয় না? হয় না? তখন কয়, আপনি কি ফির হইলেন? সেই বাড়ির ফিরে দেখছি বিকালবেলা আমাদের উড়ালের উফরে দিয়া উড়ালটা যাইতেছে, হেয়ার পাওয়ারটা ক্ষমতাটা বেশি। তখন কয়টা কোন সময় হইতে পারে? কই ধরেন গিয়ে আসরের এক মুহূর্তে জহুরের পর কয়, আরে পাগল, ওইটাই তো আমি আসিলাম। কি কয়? ওইটাই তো আমি আসিলাম। ইয়ার পরে স্ত্রী একটা কথা বলছে, বলবো কি বলছে? বলবো। স্ত্রী কয়, ও তুমি আসিলা, এর লেগেই তো দেখছি একটু ফাঁক বিহা। কি কয়? এর লেগেই তো দেখছি একটু ফাঁক বিহা। হ্যাঁ, তাইলে স্ত্রীর কাছ থেকে প্রশংসা নেওয়া এত খামখিলি ব্যাপার না। এই জন্য এমনি জাতি উল্টা জাতি, এক বা কইলে আরেক বাজায়। এই জন্য তাদের মন জুগায় কাজ করতে হবে। আর মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, আমার মায়েরাও শুনতেছে। ঘটনাটা কই রাখছিলাম হযরত ফাতেমার এখানে না, গেছে এবার বাড়িতে গেছে ইফতারের এক মুহূর্তে গেছে। দেখেন, যাওয়ার পরে বলতেছে আল্লাহ নবী সাথে সাথে উঠে চলে গেছেন মসজিদ নববীর মধ্যে। যায়া দেখে হযরতে বেলাল আর হযরতে আলী দুইজন একসাথে বসে আলাপ করতেছে, কথা বলতেছে। এখন এই কি ঘটনাটা করছে দেখেন। ঘটনাটা শুনতে হইলে এই কারা কারা মেয়ের বাপ আছে তাদের হাত উঠাইতে হইবে, কারা কাদের মেয়ে আছে, সবার কার কার মেয়ে আছে, মেয়ে আছে না? এখন শুনেন আল্লাহর নবী কি কি ঘটনাটা করছেন। আজকের জমিনেও যদি একজন মেয়ের বাবা জামাইয়ের সাথে এই আচরণ করে, আমার মনে হয় বাংলাদেশে সংসার ভাঙার ঘটনা অনেক কমে যাবে। আল্লাহর নবী কি করছে? আল্লাহর নবী মসজিদে নববীতে গেছে, যায় দেখে হযরতে আলী আর বেলাল দুইজনে বসে আলাপ করতেছে। আল্লাহর নবী যাওয়ার পরেই হাতের মধ্যে ধরে ফেলছে। কি করছে? হাতের মধ্যে ধরে ফেলছে। আলিম, আমার মনে হয় ফাতেমা তোমাকে কষ্ট দিয়েছে। এই কথা বলে হযরতে আলীকে সান্ত্বনা দিতেছে, পেটের মধ্যে হাতে দিতেছে। আলী রে, পেটটা তো পড়ে আছে, ক্ষুধা মনে হয় পেটে অনেক। আমরা এই কই নাকি ফোনটা যখন লাগাই দেয়, হ্যাঁ কম আছে রে, বে এক জায়গায় দিছে, সমস্যা কি হয়েছে, আয়া পর আরেক জায়গায় দিয়ে দেন, জামাই কিনা বেড়ে দেন, কথা কর ঠিক কিনা? ওই কিনা হয় না? হযরতে আলী হাতের মধ্যে ধরছে। আল্লাহর নবী কিন্তু শ্বশুর, শ্বশুর আপনাদের হাত উঠাইছে কিনা জানেন? আপনারা শ্বশুর হইবেন তো, এই জন্য কি বলতেছি এটা শুনে। শ্বশুর কি করছে? শ্বশুর আল্লাহর নবীর শ্বশুর হযরতে আলীর হাতের মধ্যে ধরছেন। হযরতে আলী জামাইয়ের হাতের মধ্যে ধরছেন। এবার বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাড়ির মধ্যে নিয়ে আসার পরে হযরতে আলী এক পাশে দাঁড়িয়ে আছে, হযরতে ফাতেমা আর এক পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী মাঝখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হযরতে আলী জামাইয়ের হাতটার মধ্যে ধরে কয়, আলী রে, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার বড় আদরের মেয়ে। 11 বছর বয়সে মা মারা গেছে। কয় বছর বয়সে? 11 বছর বয়সে মা মারা গেছেন। মেয়েরা মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে। আলী রে, আমার ফাতেমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিক্ষার সৌভাগ্য হয় নাই, কারণ 11 বছর বয়সে মা মারা গেছে। আলী রে, আমি বিশ্ব নবী তোমার শ্বশুর ফাতেমার বাবা। আলী রে, আমার মেয়ের পক্ষে থেকে তোমার হাতের মধ্যে ধরে মাফ চাই। আমার মেয়েকে কি মাফ করে দেওয়া যায় না? আমার মেয়েকে কি মাফ করে দেওয়া যায় না? আলী একটা শিক্ষার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীর পা দুটা জড়ায় ধরবেন, ওগো নবীজি, এমন কথা আপনি বলবেন না, এমন কথা বলবেন না। আমি এমন কথা বললে সহ্য করতে পারি না। কথা কন, আজকের দিনেও যদি কোনো শ্বশুর জামাইয়ের সাথে এমন কারবার করে, কথা কন, সংসার ভাঙার ঘটনা ঘটবো না। এই জন্য শ্বশুরদেরকে এই ধরনের আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে। কিন্তু আমাদের সমাজে নাই, আন্তরিকতা নাই। স্বামীও যেমন, বউ তেমন। এই না আমার এক বন্ধু, হ্যাঁ ম্যাজিস্ট্রেট, বগুড়া কোর্টের বন্ধু, আমাদের সাথে লেখাপড়া করছে, এরপরে যায় জেনারেলে গেছে গা, সে আর মাদ্রাসা লাইনে থাকে না। এক জায়গায় ওয়াজ করতেছি, বন্ধু কয়, বন্ধু আমার মধ্যে এমন মামলাও পড়ছে, স্বামী আর স্ত্রী কয়েল লইয়া ঝগড়াদারি, এরপরে সারাসারি পঞ্চায়েত এই কারবারটা। বিষয়টা সামথিং একটা বিষয়,
কোয়েলে ঝগড়াদারি, এরপরে সারাসারি। এরপরে আমি তাদেরকে আমার রুমে বসাইলাম, কোর্টে না, আমার বাসায় খবর দিলাম আসেন যে বিস্তারিতটা শুনি। এক জোড়ার একজনকে সহ্যই করতে পারেন না, সেমাই দেখতে পারেন না, তার কারণটা কি, এমন কি বড় দুর্ঘটনা আপনাদের মধ্যে করছে একটু দেখিসা। এরপরে আমি বাসার মধ্যে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে মূল ঘটনা যেটা পাইলাম এইটা হইল কোয়েল দরানি লইয়া ঝগড়া লাগছে। আছে না নাই? আছে না? কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কোরআন নাজিলের জন্য পাহাড়ের গোড়ার মধ্যে বসে আছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সমস্ত পাহাড়টা বেয়ে বেয়ে খাবার নিয়ে এবং পানি নিয়ে খাবারে ওই পাহাড়ের গুহার মধ্যে গেছে। বৃদ্ধা একজন মহিলা, বৃদ্ধা মহিলা এই 5.5 তলা সিঁড়ি বইলে এরপরে পাওয়া কুলা কুলা আহা উহুদ পাহাড়টা, এই যে হুজুর থাকি আইছে, হুজুর উহুদ পাহাড়টা করতাম হেরা গুহাটা অনেক অনেক একজন মানুষ এখন এটার জন্য দেখছি ভিডিওর মধ্যে দেখছি যাওয়ার সৌভাগ্য হয় নাই। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় তাহলে মনে বড় ইচ্ছা আছে যেন যাইতে পারি। এটার মধ্যে বিশ্রামের জন্য কতটুকু পর পর বিশ্রামের জন্য জায়গা দিছে। যারা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুহাটা আছে ওই জায়গার মধ্যে যেন যাইতে পারে, 2 রাকাত নামাজ পড়তে পারে, দেখতে পারে, এই জন্য অনেক হাজী সাহেবরা ইচ্ছা পোষণ করে। এই পাহাড়টা একেবারে উঠতে পারে না, ক্লান্ত হয়ে যায়, এই জন্য কিছুক্ষণ পর পর বিশ্রামের জায়গা দিছে। আর হজরতে খাদিজা এই সম্পন্ন পাহাড়টা বেয়ে বেয়ে তখন উপরে উঠতে হয়েছে, উপরে উঠতে আবার নিচের দিকে আইছে, নিচের দিকে আইসা এরপরে গুহার ভিতরে ঢুকতে হয়েছে। আল্লাহ নবী একবার খাদিজাকে দেখতেছেন, শরীরটা ঘেমে গেছে, হাঁপাইতেছে, খুব পরিশ্রম হয়েছে তো হাঁপাইতেছে, শরীরটা ঘেমে গেছে। আল্লাহ নবী দেখা মুস্কি হাসতেছে। কোন মহিলারা যখন বাড়ির মধ্যে পরিশ্রম করে তখন যদি আপনাদের সামনে মুস্কি হাসেন তাদের মেজাজটা ঠিক থাকে। ওই নবীজি আমি এত কষ্ট করেন আপনার জন্য খাবার রেডি করেন, আমি বৃদ্ধা একজন মানুষ এই পাহাড়ের মধ্যে আপনার জন্য খাবার নিয়ে আসলাম, পানি নিয়ে আসলাম। ওগো আল্লাহর নবী আপনি আমার শরীরটা ঘেমে গেছে, আমি হাঁপাইতেছি, এমন পরিশ্রম হয়েছে, এমন সময় দেখে আপনি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি গো আল্লাহর নবী? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু রাগান্বিত হয়ে গেলেন, ভিতরে ভিতরে একটু রাগ করলেন। আল্লাহর নবী কয় খাদিজা আমি কেন মুস্কি হাসতেছি, তুমি যদি এই কথা এখন শোনো তাহলে তুমি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাইবা। এবার বললেন ও আমার খাদিজা ওই যে আপনি আমার জন্য এই জায়গার মধ্যে এত কষ্ট করেন, খাবার আনছেন, আবার পানি আনছেন, এইগুলো নিয়ে এত কষ্ট করে এই জায়গার মধ্যে আসছেন, আপনার বড় পরিশ্রম হয়েছে, শরীরটা ঘেমে গেছে। ওগো আল্লাহর নবী এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় পরিশ্রম করছে, পছন্দ করছেন, পছন্দ করেই ক্ষান্ত করেন নাই। এই মাত্র জিবরাইল আমার কানের মধ্যে এসে খবর শোনাইছেন আপনাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানাইছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهلكم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم। সম্ভব হইলে একটু আগায় আসেন, পিছন দিয়ে জায়গা কমে গেছে, লোক আইব, মাত্র 9টা বাজে। সম্ভব হইলে একটু আগায় আসেন, অল্প কিছু আগায় আসেন, আগায় আসেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে, যেই জামানার মধ্যে গুনাহ করতে কোনো পরিশ্রম লাগে না, অর্থ খরচ করতে হয় না, বিনা পরিশ্রমে বিনা অর্থ খরচ করাতে যেই জামানায় গুনাহ করা যায়,
এই জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমঝ এবং বুঝ দান করে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের মজলিস জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজা? তাহলে অন্তরস্থল থেকে কৃপণতা না করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে সকলেই একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই তোমার মাইকের আওয়াজটা কিন্তু বালা পাইছি রাস্তাতে, না আগে প্রশংসা করতে খারাপ করে করো না, ঠিকঠাক কেউ। আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইছেন, বলছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ। এই নারী পুরুষের মধ্যে আবার কিছু সম্পর্কিত করছেন। তার মধ্যে সবচাইতে কাছের এবং ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে, দয়া থাকবে। কিন্তু আজকের সমাজে দেখবেন আমাদের অনেকের স্বামী স্ত্রীর ঘর আছে যেইখানে একজন আরেকজনের প্রতি কোনো দয়া, মহাব্বত, ভালোবাসা কিছুই নাই। একজন আরেকজনকে ড্যাম ক্লিয়ার, একজন যায় একদিকে আরেকজন যায় আরেক দিকে। কথা কোন ঠিক না? দেখবেন যেই ঘরের মধ্যে একজন স্বামী তার স্ত্রীর দিকে ক্রুক্ষেপ করে না, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, দেখবেন দুনিয়ার মধ্যেই এই ঘরটা জাহান্নামের একটা ঘর। কথা কোন ঠিক কিনা? আর যেই ঘরটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন এই সম্পর্কের মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, দয়া থাকবে, দেখবেন ওই ঘরটাই দুনিয়াতেই মনে হয় জান্নাতের বাগান। আলোচনায় পরে বুঝবো, এর আগে ছোট্ট কইরা একটা ঘটনা। যেহেতু পর্দার আড়ালে মা বোনেরা ওয়াজটা শুনতেছে, তাদের এই ওয়াজগুলা ওয়াজগুলো খুব জরুরি দরকার। এই জন্য ছোট্ট করে একজন মহিলার একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে ফেলেই, এরপরে সম্ভব হইলে এই আয়াতের ব্যাখ্যা বা ওয়াজে ঢুকব। এটা কোন মহিলা, কার ঘটনা বলতে চাইতেছি? যার সম্পর্কে আছে ফাতিমাতুস সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এমন একজন মহিলা যিনি হাসরের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতি রমণীদের সর্দার হবে। তিনি কে? আপনারা কি কেউ বলতে পারবেন? বাস্তব অনেক দিন যাবত শুনতেছেন, কেউ বলতে পারবেন? তাহলে জুড়ে বলেন কে? হযরত ফাতেমা। এই ফাতেমাকে আল্লাহর নবী যেদিন আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে হাতের মধ্যে উঠাইয়া দিলেন, আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি বিশ্ব নবী আজকে তোমাকে উঠাইয়া দিলাম হযরতে আলীর হাতে। আলী হচ্ছেন তোমার স্বামী, কিন্তু ফাতেমা এই যে তোমার স্বামীর হাতের মধ্যে তোমাকে উঠাইয়া দিলাম, আজকের থেকে তোমার স্বামীটাই তোমার জন্য জান্নাত, স্বামীটাই হচ্ছে জাহান্নাম। ফাতেমা যদি স্বামী অসন্তুষ্ট থাকেনি আর এই অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে হাসরের ময়দানে আমি বিশ্ব নবী সুপারিশ করার মতো পারমিশন থাকবে না, আমি নবীরও পারমিশন থাকবে না তোমার সম্পর্কে সুপারিশ করার মতো। তাহলে স্বামী কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কথা কোন ঠিক না? গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ফাতেমা সংক্ষিপ্ত আকারে মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সম্মুখে তুলে ধরি। বিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী একবার হযরতে ফাতেমার বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে সুস্থ শক্তিশালী একজন মানুষ বসে নামাজ পড়তেছে। বসে আল্লাহর নবী যে বাহিরে অপেক্ষা করলেন, এরপরে নামাজ শেষে হযরতে ফাতেমাকে ডাকলেন, বললেন, মা আপনার কি কোনো অসুস্থ হয়েছে? কয় না। আপনার কি শরীর দুর্বল? না। তাহলে বসে নামাজ পড়লেন যে? এবার ফাতেমা বলেন,
ওগো বাবা, যেদিন আপনি আমার স্বামীর হাতে উঠাইয়া দিয়েছেন সেদিন আপনি বলে দিয়েছেন একজন স্ত্রীর জন্য স্বামী জান্নাত আবার স্বামী জাহান্নাম। ওগো বাবা, স্বামী এমন কোনো কাজ করা যাবে না স্বামী অসন্তুষ্ট হয়। আপনি বসে নামাজ পড়েছি তার কারণটা কি জানেননি? বাবা, আমার পরনে এমন একটা কাপড় পিছন দিক দিয়াম, পিছন দিকের মধ্যে সিরা অংশটা পিছনের দিকে পড়েছে। বাবা, আমি যদি এখন দাঁড়ায়া নামাজ পড়ি এই সিরা অংশটা আপনার চোখে পড়বে, পড়বে কি পড়বে না? সিরা অংশটা আপনার চোখের মধ্যে পড়বে। বাবা, এই সিরা অংশটা যদি আপনার চোখের মধ্যে পড়েন আপনি কষ্ট পাবেন। কষ্ট পাওয়ার পরে এই অভিযোগটা হয়তো আমার স্বামীর কাছে করতে পারেন, অথবা মনে মনে একটা কষ্ট পাইতে পারেন, কেমন লোকের কাছে বিবাহ দিলাম, একটা কাপড়ও দিতারে না। কথা কোন ঠিক না? কাপড়ও দিতারে না। আর এইটা যদি আমার স্বামী শুনে স্বামী অসন্তুষ্ট হবে। বাবা, এই জন্য আমার শরীরে শক্তি থাকতেও আমি সুস্থ থাকতেও বসে নামাজ পড়লাম। আমি এই জন্য বসে নামাজ পড়লাম। এই জন্য আমি আমার পর্দার অন্তরে মায়েরাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। সময় তো খুবই কম, অনেকগুলো ওয়াইজেন আছে। আমরা এলাকা সন্তান, মেন ইনপুটের কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে বলবো। আল্লাহর নবী, এই ফাতেমা রমজানের একটা মাস, রমজান মাসের শেষের দিকে, ধরেন গিয়ে ঈদের পূর্ব মুহূর্তে, রমজান মাসের শেষের দিকে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার রেডি করতেছেন। ইফতার রেডি করতেছেন। এই সময় ছোট্ট ছোট্ট দুজন বাচ্চা হাসাইন এবং হুসাইন তারা ফাতেমাকে এসে বলতেছেন, মা, ঈদ তো চলে এসেছে, আমাদের জন্য কি ঈদের মার্কেট করবেন না? ঈদের কি কাপড় চোপড় আমাদের জন্য কিনবেন না? ছোট ছোট বাচ্চা থাকলে তো এমন কথা বলে কি বলে না, কিনবেন না? তখন বলতেছে, আমার কাছে বলে কেন, তোমার বাবার কাছে বলতে পারো না? আন্তরিকতার সাথে বলছে, রাগ করে বলে নাই, হ্যাকমতের সাথে বলছে, স্বামী, ঈদ তো চলে এসেছে, আপনার ছেলেরা ঈদের জামা কাপড়ের জন্য কান্নাকাটি করে, ঈদের জামা কাপড় কিনে দিতে পারেন না? হযরতে আলী সাথে সাথে মনের মধ্যে একটা কষ্ট নিয়ে ইফতারটা রেখেই চলে গেলেন। ইফতারটা রেখে চলে যাওয়ার পরে এবার হযরতে ফাতেমা তো খুবই পেরেশান। কি কষ্ট দিলাম, কি কথা বলে ফেললাম, মনে কষ্ট পেয়েছে। এই মুহূর্তে যদি আমি মারা যাই আর আমার স্বামী যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে আমার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এখন ছেলেরা দৌড়ায় বাবার মায়ের কাছে আসছে। আসার পরে বলতেছে, খবরদার, তোমরা আমার কাছে আসবে না, তোমাদের জন্য আজকে আমি আমার স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়েছি, সুতরাং তোমরা আমার কাছে আসবে না। ছেলেদেরকে রাগ দেখাইতেছেন। রাগ দেখানোর পরে আবার তাদেরকে নিয়ে বিশ্বনবীর দরবারে গেছে। ইফতারের পূর্ব মুহূর্তেই, এখনো কিন্তু ইফতার করে নাই। শুনবেন, কথাগুলো লক্ষ্য করে শুনবেন, বুঝবেন, এখনো ইফতার করে নাই। আল্লাহর নবী তো অবাক, কি বাবা, তোমরা ইফতারের পূর্ব মুহূর্তে এখানে, কারণ কি? এই সময় তো আসার কথা না, হয়তো ইফতারের পরে আসবা, আর না হয় আরো বেলা থাকতে আসবা, কিন্তু এই মুহূর্তে তো আসার কথা না, এখন কেন আসলা? এখন ফাতেমা দাঁড়ায় কাঁদতেছে, কান্না করতেছে। বলে, কি হয়েছে বলে? কই মা, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, এইটা সমাধান আপনি দিয়ে দেন। এবার হযরত ফাতেমা বলেন, বাবা গো, আপনার নাতিরা ঈদের মার্কেট চেয়েছিল, আর আমি এই ঈদের মার্কেটের কথা আপনার জামাইকে জানিয়েছিলাম, সে মনের মধ্যে বড় কষ্ট পেয়েছে। বাবা গো, আপনি এটা সমাধান করে দেন। আর না হইতে এখন যদি স্বামী অসন্তুষ্ট থাকে আর যদি আমি মারা যাই তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। কি? এতটুকু যথেষ্ট। এই জন্য স্বামীকে কয়েকটা সময় পর্দার অন্তরে মায়েরা বুঝবেন, কয়েকটা সময় স্বামীকে রাগান্বিত ভাষায় কিছু বলা যাবে না এবং কোনো আবদার তার কাছে করা যাবে না। কয়েকটা সময় কি? ধরেন গিয়া আজকে রবিবার গেছে, কি বার? আজকে রবিবার গেছে না,
আজকে রবিবার গেছে কাশিগঞ্জ বাজারের দিন, বেটা মনে করুন যে টেহা লয়ে গেছে, 500 টাকা লুট লয়ে গেছে, হিসাব করে গেছে বাড়িতে যে 460 টাকার বাজার করাম, আর 40 টাকা রাখলাম মনে করুন গাড়ি ভাড়া, আওয়া 20 যাওয়া 20। এখন হেদায় দেহে বাজারের যে দাম, হে বাজার করতে করতে এখন দেহে ফকটও 1 টাকাও নাই। এখন গাড়ি ভাড়াতে আয় কিদ্দায়, তখন ব্যাগটা ভর্তি কান্দের মধ্যে লয়ে হাঁটা শুরু করছে। হাইটটা বাড়ির মধ্যে আসছে, শরীরটা ঘেমে গেছে, খুব ক্লান্ত অবস্থায়, শরীরে খুব প্রেসার পড়ছে। বলেন এই সময় স্বামীর কাছে কিছু আবদার করা যাবে না, স্বামীকে এমন কিছু বলা যাবে না স্বামী যে রাগ করে। কি করা লাগবে? বলে এই সময় স্বামীকে প্রয়োজন বোধে সম্ভব হলে ব্যাগ থেকে আপনি কাঁধ থেকে ব্যাগটা নামাইবেন, নামায়া ঘরের ভিতরে নিয়ে যাবেন। এরপরে বলবেন স্বামী এই নেন রুমালটা নেন, আপনি মুখটা মুছেন, এই নেন ঠান্ডা পানি খান। এইভাবে সান্ত্বনা দেওয়া লাগবে। এটা হচ্ছে, কিন্তু আমরা কি করি? ব্যাগটা কাঁধ করতে নেওয়ার পরে মনে করুন নামায়া বেগুনগুলো আর মাছগুলো দেখে কই চোখটা কি বাইর হয়ে গেছিল নাকি? কথা কোন ঠিক কিনা? কই না চোখটা কি বাইর হয়ে গেছিল নাকি? বেড়া এমনি রাগ, কাশিগঞ্জ বাজারতে মরল বাড়ি পর্যন্ত হাঁটতে আইছে, এমনি বেড়া শরীর রাগ। যখন কয় চোখটা কি বাইর হয়ে গেছিল নাকি, তখন রাগটা কি বাড়ে না কমে? রাগটা বেড়ে যায়, তখন অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। কি আছে? অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। এই জন্য এই সময় এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বললে স্বামী রাগান্বিত হয়ে যায়। এই সময় তাকে সান্ত্বনা দেওয়া লাগবে, তাকে বলা লাগবে রুমাল নেন, পানি নেন, একটু বিশ্রাম করেন। মেশকাতের মধ্যে আছে, হযরতে হুসাইন বলেন আমি দেখেছি বাবা যখন বাড়ির মধ্যে আসতেন, বাড়ির মধ্যে আসার পরে বাবা যখন উটের পিঠ থেকে যখন গমগুলো নামাইতেন, সবগুলো নামাইতেন, জৈতুনের তেলের টিনগুলো নামাইতেন, এরপরে শরীরটা ঘেমে যাইত। ঘেমে দেওয়ার পরে যখন ঘরের ভিতরে প্রবেশ করত, মা বলতেন এই যে পানি নেন, এই শরবতগুলি দিলাম নেন, এই যে রুমালটা নেন, মুখটা মিশেন, এমন কথা বলতাম। এই জন্যই হযরতে ফাতেমার নামের সাথে আছেন ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা শুধু জান্নাতের মধ্যেই প্রবেশ করবেন না, হযরতে ফাতেমা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতি রমণীদের সর্দার হবে। এখন যেই পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায়, আপনারা কি করবেন? আপনারা বুঝে দেখেন। কারণ পুরুষদের মানসিক চাপ থাকে অনেক। মেডিকেল সায়েন্সে আসছে, আমি যেহেতু ইউনানি মেডিকেলে ক্লাস করি, এটা 2য় বর্ষ। মেডিকেল সায়েন্সে আসছে অনেক পুরুষ বয়সে বৃদ্ধ হয় না, মিয়া চুলদারিগুলো বয়সে পাকে না, মানসিক চাপে আর সাংসারিক টেনশনে চুল পেকে যায়, তাই বয়স থাকতেও সে বৃদ্ধ হয়ে যায়। এই জন্য পুরুষকে মানসিক চাপ দেওয়া যাবে না, পুরুষকে সাংসারিক টেনশন দেওয়া যাবে না, সান্ত্বনা দিতে হবে। এইগুলো একটা। আর দ্বিতীয় হলো স্বামী ধরেন কোনো কাজের দেয়ছে অথবা ব্যবসা করে, ব্যবসার মধ্যে লস খেয়ে বাড়িতে আইছে, তখন কি করবেন? তখন আমার মায়েদের কাজ হলো তাদেরকে সান্ত্বনা দিবেন। সান্ত্বনা কি সান্ত্বনা দিবেন? এই সময় স্বামী সান্ত্বনার সময় যেটা করছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী ওই যে হীরা গুহার মধ্যে কুরআন নাজিলের অপেক্ষায় বসে আছে। প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে, শুনেন নাই? 5টা আয়াত নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ওগো নবী আপনি পড়ুন। বলেন আমি তো পড়তে জানি না। আবার বললেন হে নবী পড়ুন, পড়তে জানি না। এরপরে বুকের মধ্যে নিয়ে সজোরে একটা চাপ দিছিলেন। চাপ দেওয়ার পরে যখন বললেন পড়ুন, এরপরে 5টা আয়াত পড়তে শুরু করছিল। কি করছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত তেলাওয়াত করতে শুরু করছিল। এরপরে আল্লাহর নবী বাড়ির মধ্যে আসলেন। আসার পরে আল্লাহর নবীর কম্পন জ্বর চলে এসেছে, সে কাঁপতেছে, ভয় পেয়ে গেছে। আম্মা জান খাদিজা কি বললেন? ওগো নবীজি আপনি চিন্তা করবেন না,
আপনার কিছুই হবে না। তার কারণ হচ্ছে আপনি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন, ইয়েতিমের হক আদায় করেন, আপনি চিন্তা করেন না আপনার কিছুই হবে না। এটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছিলেন। আজকের যুগেও স্বামী ব্যবসা করে অথবা কাজ করেন, ব্যবসার মধ্যে যখন লস খেয়ে বাড়ির মধ্যে আসলাম অথবা কাজ থেকে যখন বাড়ির মধ্যে আসলাম, তখন নিয়ম হচ্ছে স্বামীকে বলতে হবে, ওগো স্বামী আপনি চিন্তা করেন না, এখন হয়তো লস হয়েছে, এমন একটা সময় চলে আসবে এর চাইতে দ্বিগুণ লাভ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক না? কিন্তু আমরা কি এটা বলি? আমরা কই হ্যাঁ লাভ লস হইতো না, ঠিকই হইতো, গুণা পারে নাকি? কথা কোন ঠিক কিনা? কয় না? হ্যাঁ ব্যবসাত গেছে, ব্যবসাত কি মন আছে? মন কি ব্যবসাত তো অন্য হানো কয় কি কয় না? খবরদার এমন কথা বলা যাবে না। এমন কথা বললে পুরুষ রাগান্বিত হয়ে যেতে পারে, আর রাগান্বিত হইলে পুরুষের রাগ, মহিলার লাগে যদি রাগ হয় তাহলে তা করে বেড়াগরি একটাই, কোনটা কি? একটাই বেড়াগরি আছে না, একটাই বেড়াগিরি। এই জন্য পুরুষরাও ঠিক থাকুন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুমিনের যখন রাগ আসবে সে রাগটাকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। এটা হলো মুমিনের লক্ষণ। এটা কিসের লক্ষণ? মুমিনের লক্ষণ। মহিলারা তো মেয়া, এরা একটু পণ্ডিত, শয়তান অগরূপে আক্রমণ করবে, এটাই তো স্বাভাবিক। দুর্বল জায়গা তো, দুর্বল জায়গার মধ্যে আঘাত একটু বেশি হয়। কথা কোন ঠিক না? সমাজের মধ্যে দেখবেন যে সবচেয়ে দুর্বল হুদাই গেহিরে তার উপরে অত্যাচার আইব, অপবাদ আইব, যত যাই ঝামেলা তার উপরে আইব। তার দোষ কি? সে দুর্বল। কথা কোন ঠিক কিনা? সে দুর্বল। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিকতুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। জান্নাতের মধ্যে যে আল্লাহ না করছেন ওই গাছটার কাছে যাওন যাইতো না, গাছের ফল যখন খাওয়ান যাইতো না। কোন পরে শয়তানে আক্রমণটা কার উপরে করছিল? মহিলার উপরে না? মহিলারা দুর্বল জায়গা, এই জায়গার মধ্যে আঘাত কম যায় বেশি, এর লেগে শয়তানে আক্রমণটা ওই জায়গার মধ্যে বেশি করে। এই জন্য পুরুষদেরকেও খেয়াল রাখতে হবে যে মহিলারা রাগ হইলেই খালি কোন যেত না বেটাগিরি একটাই, পরে পস্তান লাগবে। কথা কোন ঠিক কিনা? পরে পস্তান লাগবে। এই জন্য এইটা করা যাবে না। আর মহিলারা সান্ত্বনা দেওয়া লাগবে, স্বামীর খেদমত বেশি বেশি করা লাগবে। আল্লাহর নবীর সর্বপ্রথম যে বিবি আমরা সকলেই জানি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই খেদমতের কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো আল্লাহ নিজে দিয়ে দিয়েছিল। কে দিয়েছিল? এই জন্য আমি আমার পর্দার অন্তরে মায়েরদেরকে বলতে চাই, ও মা আপনারা খবরদার স্বামীর খেদমত করে চলবেন, স্বামীর মনটা রিজিয়ে চলবেন, স্বামীর সাথে এমন কোনো আচরণ করবেন না স্বামী অসন্তুষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে একজন স্ত্রীর জন্য স্বামী জান্নাত আবার স্বামী জাহান্নাম। স্বামী কি? স্বামী জাহান্নাম। আল্লাহর নবীর কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা আবদার করেছিলেন, ওগো নবীজি আমি যখন মারা যাওয়ার পরে আপনার যে গায়ের জুব্বা আছে এটা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। দ্বিতীয় আবদার হচ্ছে, ওগো নবীজি আমার প্রশ্নের জবাবগুলো, মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়া দিবেন, আমি দিতে পারবো না, আপনি দিবেন। এরপরে জবাবের কি হয়েছে দেখেন, আল্লাহর নবী বসে আছে কবরের কাছে, বসে থাকার পরে মুনকার নাকিরের জবাব দিবে। জিবরাইল আইছে, আয়া কয়, ওগো নবীজি আপনি এখানে বসে আছেন কেন? কয় আমার খাদিজা ভয় পায়, এই জন্য বসে আছি, মুনকার নাকির আসবে, এই সওয়ালের জবাবগুলো আমি দিব। জিবরাইল কয়, ওগো নবীজি হযরতে খাদিজা দুনিয়ায় দুইটা কাজ করেছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে স্বামীর খেদমত করেছেন। খাদিজা মারা যাওয়ার পরেও স্বামী সন্তুষ্ট আছে। এই কারণে কোনো নবীজি আপনি বসে থাকার কারণ নাই, চলে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছে। এই জন্য খেদমত করতে হবে। বিদ্যা একজন মহিলা, আল্লাহর নবী যখন বিবিদেরকে নিয়ে বসলে অনেক গল্পগুলো আলাপ আলোচনা করতেন। যখন খাদিজার কথা আসতেন তখনই চোখের পানি ছেড়ে দিতেন।
এই জন্য হাদিসে আসছে, কোনো স্বামী যদি মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী যদি বলেন আমার স্বামী ভালো ছিল, স্বামী ভালো ছিল, এমন সার্টিফিকেট দেয়, তাহলে ওই স্বামীর জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব। আবার কোনো স্ত্রী লোক মারা গেল, স্ত্রী লোক মারা যাওয়ার পরে যদি কোনো স্বামী এমন সার্টিফিকেট দেয় আমার স্ত্রী বড় ভালো লোক ছিল, বড় ভালো ছিল, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব। এই জন্য প্রশংসা করা লাগবে। আর আমরা খালি গুতাইবেন তাইলে প্রশংসা করবো না, কি কন? গুদাই সবক ধরলে প্রশংসা করবো? সবক ধরা যাবে না, কথা কয় না। সবক ধরলে প্রশংসা করবে? স্বামীর স্ত্রীর প্রশংসা নেওয়া খামখিলি ব্যাপার না মিয়া। ধরেন গিয়া দুইবারের মধ্যে দুই ফির পাশাপাশি এক এলাকার মধ্যে, এখন এক ফিরের বউ বিকেলবেলা উঠানের মধ্যে বৈশা সে যে কোনো একটা কাজ করতেছে, ফির উড়াল দেওয়া যায়, উড়াল দিয়া যাইতেছে, তখন রাত্রে দুইজন শুইতে গেলে স্বামী স্ত্রী কত ধরনের রোমান্টিক আলোচনায় তো হয় কি হয় না? হয় না? তখন কয় আপনি কি ফির হইলেন? সেই বাড়ির ফিরে দেখছি বিকালবেলা আমাদের উড়ানের উফরে দিয়া উড়ালটা যাইতেছে, হেয়ার পাওয়ারটা ক্ষমতাটা বেশি। তখন কয়টা কোন সময় হইতে পারে? কই ধরেন গিয়ে আসরের এক মুহূর্তে জোহরের পর কয় আরে পাগল ওইটাই তো আমি আসিলাম। কি কয়? ওইটাই তো আমি আসিলাম। ইয়ার পরে স্ত্রী একটা কথা বলছে, বলবো কি বলছে? বলবো? স্ত্রী কয় ও তুমি আসিলা, এর লেগেই তো দেখছি একটু ফাঁক বিহা। কি কয়? এর লেগেই তো দেখছি একটু ফাঁক বিহা। হ্যাঁ, তাইলে স্ত্রীর কাছ থেকে প্রশংসা নেওয়া এত খামখিলি ব্যাপার না। এই জন্য এমনি জাতি উল্টা জাতি, একবার কইলে আরেকবার যায়। এই জন্য তাদের মন জুগায় কাজ করতে হবে। আর মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, আমার মায়েরাও শুনতেছে। ঘটনাটা কই রাখছিলাম হযরত ফাতেমার এখানে না, গেছে এবার বাড়িতে গেছে, ইফতারের এক মুহূর্তে গেছে। দেখেন যাওয়ার পরে বলতেছেন আল্লাহ নবী সাথে সাথে উঠে চলে গেছেন মসজিদ নববীর মধ্যে। যায়া দেখে হযরতে বেলাল আর হযরতে আলী দুইজন একসাথে বসে আলাপ করতেছে, কথা বলতেছে। এখন এই কি ঘটনাটা করছে দেখেন। ঘটনাটা শুনতে হইলে এই কারা কারা মেয়ের বাবা আছে তাদের হাত উঠাইতে হইবে, কারা কাদের মেয়ে আছে, সবার কার কার মেয়ে আছে, মেয়ে আছে না? এখন শুনেন আল্লাহর নবী কি ঘটনাটা করছেন। আজকের জমিনেও যদি একজন মেয়ের বাবা জামাইয়ের সাথে এই আচরণ করে, আমার মনে হয় বাংলাদেশে সংসার ভাঙার ঘটনা অনেক কমে যাবে। আল্লাহ নবী কি করছে? আল্লাহ নবী মসজিদে নবীতে গেছে, যায় দেখে হযরতে আলী আর বেলাল দুইজনে বসে আলাপ করতেছে। আল্লাহ নবী যাওয়ার পরেই হাতের মধ্যে ধরে ফেলছে। কি করছে? হাতের মধ্যে ধরে ফেলছে। আলিম, আমার মনে হয় ফাতেমা তোমাকে কষ্ট দিয়েছেন, এই কথা বলেন হযরতে আলীকে সান্ত্বনা দিতেছে, পেটের মধ্যে হাতে দিতেছে। আলী রে, পেটটা তো পড়ে আছে, ক্ষুধা মনে হয় পেটে অনেক। আমরা এই কই নাকি খুন্ডা যখন লাগাই দেয় হেরসে কম আছে রে, বে এক জায়গায় দিছে, সমস্যা কি হয়েছে, আয়া পর আরেক জায়গায় দিয়ে দেন, জামাই কিনা বেড়ে দেন, কথা কর ঠিক কিনা? হয় কিনা হয় না? হযরতে আলী হাতের মধ্যে ধরছে। আল্লাহর নবী কিন্তু শ্বশুর। আপনাদের হাত উঠাইছে কিনা জানেন? আপনারা শ্বশুর হইবেন তো, এই জন্য কি বলতেছি এটা শুনে। শ্বশুর কি করছে? শ্বশুর আল্লাহর নবী শ্বশুর হযরতে আলীর হাতের মধ্যে ধরছেন। হযরতে আলী জামাইয়ের হাতের মধ্যে ধরছেন। এবার বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাড়ির মধ্যে নিয়ে আসার পরে হযরতে আলী এক পাশে দাঁড়িয়ে আছে, হযরতে ফাতেমা আর এক পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী মাঝখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হযরতে আলী জামাইয়ের হাতটার মধ্যে ধরে কয়, আলী রে, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার বড় আদরের মেয়ে। 11 বছর বয়সে মা মারা গেছে। কয় বছর বয়সে? 11 বছর বয়সে মা মারা গেছেন। মেয়েরা মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে। আলী রে, আমার ফাতেমার মায়ের কাছ থেকে অনেক কিছু শিক্ষার সৌভাগ্য হয় নাই, কারণ 11 বছর বয়সে মা মারা গেছে। আলী রে, আমি বিশ্ব নবী তোমার শ্বশুর ফাতেমার বাবা। আলী রে, আমার মেয়ের পক্ষে থেকে তোমার হাতের মধ্যে ধরে মাফ চাই। আমার মেয়েকে কি মাফ করে দেওয়া যায় না? আমার মেয়েকে কি মাফ করে দেওয়া যায় না? আলী একটা শিক্ষার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীর পা দুটা জড়ায় ধরবেন, ওগো নবীজি এমন কথা আপনি বলবেন না, এমন কথা বলবেন না, আমি এমন কথা বললে সহ্য করতে পারি না।
কথা কন। আজকের দিনেও যদি কোনো শ্বশুর জামাইয়ের সাথে এমন কারবার করে, কথা কন, সংসার ভাঙার ঘটনা ঘটতো না। এই জন্য শ্বশুরদেরকে এই ধরনের আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে, আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে। কিন্তু আমাদের সমাজে নাই, আন্তরিকতা নাই, স্বামীও যেমন বউ তেমন। এই মেয়ে আমার এক বন্ধু, হ্যাঁ ম্যাজিস্ট্রেট, বগুড়া কোর্টের বন্ধু, আমাদের সাথে লেখাপড়া করছে, এরপরে যায় জেনারেলে গেছে, সে আর মাদ্রাসা লাইনে থাকে না। এক জায়গায় ওয়াজ করতেছি, বন্ধু কয়, বন্ধু আমার মধ্যে এমন মামলাও পড়ছে, স্বামী আর স্ত্রী কয়েল লইয়া ঝগড়াদারি, এরপরে সারাসারি পঞ্চায়েত দিয়ে কারবারটা, বিষয়টা সামথিং একটা বিষয়, কয়েল লইয়া ঝগড়াদারি, এরপরে সারাসারি। এরপরে আমি তাদেরকে আমার রুমে বসাইলাম, কোর্টে না, আমার বাসায় খবর দিলাম, আসেন যে বিস্তারিতটা শুনি। এক জোড়ার একজনকে সহ্যই করতে পারেন না, সেমাই দেখতে পারেন না, তার কারণটা কি, এমন কি বড় দুর্ঘটনা আপনাদের মধ্যে করছে, একটু দেখিসা। এরপরে আমি বাসার মধ্যে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে মূল ঘটনা যেটা পাইলাম, এইটা হইলো কয়েল দরানি লইয়া ঝগড়া আছে না, নাই আছে না। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে কোরআন নাজিলের জন্য পাহাড়ের গোড়ার মধ্যে বসে আছেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সমস্ত পাহাড়টা বেয়ে বেয়ে খাবার নিয়ে এবং পানি নিয়ে খাবার ওই পাহাড়ের গুহার মধ্যে গেছে। একজন মহিলা, বৃদ্ধা মহিলা, এই 4-5 তলা সিঁড়ি বইলে, এরপরে পাওয়া কুলা আহা উহুদ পাহাড়টা, এই যে হুজুর থাকি আইছে, হুজুর উহুদ পাহাড়টা করতালি হেরা গুহাটা অনেক অনেক একজন মানুষ। এখন এটার জন্য দেখছি, ভিডিওর মধ্যে দেখছি, যাওয়ার সৌভাগ্য হয় নাই। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় তাহলে মনে বড় ইচ্ছা আছে যেন যাইতে পারি। এটার মধ্যে বিশ্রামের জন্য কতটুকু পর বিশ্রামের জন্য জায়গা দিছে। যারা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুহাটা আছে ওই জায়গার মধ্যে যেন যাইতে পারে, 2 রাকাত নামাজ পড়তে পারে, দেখতে পারে, এই জন্য অনেক হাজী সাহেবরা ইচ্ছা পোষণ করে। এই পাহাড়টা একেবারে উঠতে পারে না, ক্লান্ত হয়ে যায়, এই জন্য কিছুক্ষণ পর বিশ্রামের জায়গা দিছে। আর হজরতে খাদিজা এই সম্পূর্ণ পাহাড়টা বেয়ে বেয়ে তখন উপরে উঠতে হয়েছে, উপরে উঠতে আবার নিচের দিকে আইছে, নিচের দিকে আইসা এরপরে গুহার ভিতরে ঢুকতে হয়েছে। আল্লাহ নবী একবার খাদিজাকে দেখতেছেন, শরীরটা ঘেমে গেছে, হাঁপাইতেছে, খুব পরিশ্রম হয়েছে তো, হাঁপাইতেছে, শরীরটা ঘেমে গেছে। আল্লাহ নবী দেখা মুস্কি হাসতেছে। কোন মহিলারা যখন বাড়ির মধ্যে পরিশ্রম করে তখন যদি আপনাদের সামনে মুস্কি হাসেন, তাদের মেজাজটা ঠিক থাকে। নবীজি, আমি এত কষ্ট করেন আপনার জন্য খাবার রেডি করেন, আমি বৃদ্ধা একজন মানুষ এই পাহাড়ের মধ্যে আপনার জন্য খাবার নিয়ে আসলাম, পানি নিয়ে আসলাম। ওগো আল্লাহর নবী, আপনি আমার শরীরটা ঘেমে গেছে, আমি হাঁপাইতেছি, এমন পরিশ্রম হয়েছে, এমন সময় দেখে আপনি মুস্কি হাসতেছেন, তার কারণটা কি গো আল্লাহর নবী? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু রাগান্বিত হয়ে গেলেন, ভিতরে একটু রাগ করলেন। আল্লাহর নবী কয়, খাদিজা, আমি কেন মুস্কি হাসতেছি, তুমি যদি এই কথা এখন শোনো তাহলে তুমি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাইবা। এবার বললেন, ও আমার খাদিজা, ওই যে আপনি আমার জন্য এই জায়গার মধ্যে এত কষ্ট করেন, খাবার আনছেন, আবার পানি আনছেন, এগুলো নিয়ে এত কষ্ট করে এই জায়গার মধ্যে আসছেন, আপনার বড় পরিশ্রম হয়েছে, শরীরটা ঘেমে গেছে। ওগো আল্লাহর নবী, এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় পরিশ্রম করছে, পছন্দ করছেন, পছন্দ করেই ক্ষান্ত করেন নাই। এই মাত্র জিবরাইল আমার কানের মধ্যে এসে খবর শোনাইছেন, আপনাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানাইছে, আল্লাহ তাআলা নিজে সালাম জানাইছে। আল্লাহর নবী বলেন, ও আমার খাদিজা, শুধু সালাম জানাই ক্ষান্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে সংবাদ শোনায় দিয়েছেন। ও আমার খাদিজা, কানে কানে সংবাদ বলে গেছেন, আল্লাহ তাআলা শুধু আপনাকে সালাম দিয়েই ক্ষান্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে আপনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে, জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। এই জন্য মেয়েদের সবচাইতে বেশি স্বামীর খেদমত করা লাগবে। আজকে যে সময়, এই সময়ে বললাম, যাই সংক্ষিপ্ত যতটুকু বলছি, মহিলাদের উপরে তাই প্রেশার গেছে। আল্লাহ যদি আপনারা রাগ করেন না, আল্লাহ যদি আমার আরও তৌফিক দেয়, এই দিকে যদি প্রোগ্রাম ফালায় পরে, তাহলে ওই দিন পুরুষদের উপর মইডা নেম আল্লাহ যে রহম করে, তাগরও কিছু হক আছে, আছে না নাই? আছে না নাই? আছে।
ওই দিন পুরুষদের সম্পর্কেই বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেই কথাটুকু বললাম এই কথাটুকুর উপরে জেনে শুনে মেনে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।